রাধে রাধে। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। শ্রীমদ্ ভাগবত চতুর্থ স্কন্দ পোষণম অষ্টম অধ্যায়। ধ্রুব মহারাজের গৃহত্যাগ ও বনগমন। শ্লোক 61। বিরক্তশ্চেন্দ্রিয় রত ভক্তিযোগেন ভুয়সা তম নিরন্তর ভাবেন বজে তাদ্দা বিমুক্তয়ে। অনুবাদ: কেউ যদি মুক্তি লাভের জন্য অত্যন্ত আগ্রহী হন, তাহলে তার পক্ষে দিনের মধ্যে 24 ঘন্টাই ভাবাবিষ্ট হয়ে ভগবানের অপ্রাকৃত প্রেমময়ী সেবায় যুক্ত হওয়া উচিত এবং ইন্দ্রিয় তৃপ্তিজনিত কার্যকলাপ থেকে অবশ্যই দূরে থাকা উচিত। শ্লোক 62। ইতুক্তুস্তম পরিক্রম্য প্রণম্য চ নিপার্বক ইয়ো মধুবনম পুণ্যম অরেশ্চরণ চর্চিতম। অনুবাদ: রাজপুত্র ধ্রুব মহারাজ যখন এইভাবে দেবর্ষি নারদ কর্তৃক উপদিষ্ট হলেন, তখন তিনি তার শ্রী গুরুদেব নারদমুনিকে পরিক্রমা করে সশ্রদ্ধ প্রণতি নিবেদন করেছিলেন। তারপর ভগবান শ্রীকৃষ্ণের পাদপদ্মের চিহ্ন দ্বারা অঙ্কিত হওয়ার ফলে বিশেষভাবে পবিত্র সেই মধুবনের উদ্দেশ্যে তিনি যাত্রা করেছিলেন। শ্লোক 63। তপোবনম গতে তস্মিन् প্রবিষ্টু অন্তঃপুরম মুনিঃ হরিতার্হ নকরাজ্ঞা সুকাসীন উবাচ তম। অনুবাদ: ধ্রুব মহারাজ যখন ভগবদ্ভক্তি সম্পাদনের জন্য মধুবনে গিয়েছিলেন, তখন নারদমুনি প্রাসাদে রাজা কীভাবে আছেন তা দেখতে যেতে মনস্থ করেছিলেন। নারদমুনি যখন সেখানে গেলেন, তখন রাজা তাকে সশ্রদ্ধ প্রণতি নিবেদন করে যথাযথভাবে অভ্যর্থনা করেছিলেন। সুখে আসনে উপবিষ্ট হয়ে নারদমুনি বলেছিলেন। শ্লোক 64। নারদ উবাচ রাজন কিম দেয়সে দীর্ঘম মুখেন পরিশুষ্যতা কিং বা ন ঋষ্যতে কাম ধর্ম বার্তেন সময়ুত। অনুবাদ: দেবর্ষি নারদ জিজ্ঞাসা করলেন, হে মহারাজ, আপনার মুখ অত্যন্ত শুষ্ক বলে মনে হচ্ছে এবং আপনি যেন দীর্ঘকাল ধরে কোনো বিষয়ে গভীরভাবে চিন্তা করছেন। কিন্তু কেন এই অবস্থা হয়েছে? আপনার ধর্ম অনুষ্ঠানে, অর্থনৈতিক উন্নতি সাধনে অথবা ইন্দ্রিয়তৃপ্তি সাধনে কি কোনো বাধা সৃষ্টি হয়েছে? শ্লোক 65। রাজা উবাচ সুতো মে বালক ব্রাহ্মণ স্ত্রৈনেনা করুণাত্মনা নির্বাসিত পঞ্চবর্ষ সহমাত্রা মহান কবি। অনুবাদ: রাজা উত্তর দিলেন, হে ব্রাহ্মণ শ্রেষ্ঠ, আমি অত্যন্ত স্ত্রৈণ এবং আমি এতই অধপতিত যে আমি আমার পঞ্চবর্ষীয় বালকের প্রতিও অত্যন্ত নির্দয় হয়েছি। সে যদিও একজন মহাত্মা এবং ভগবানের এক মহান ভক্ত, তবু তার মাতা সহ তাকে আমি নির্বাসিত করেছি। রাধে রাধে।